পুকুরে স্নান করতে গিয়ে দুই নাবালিকাকে পেটালো পুকুর মালিক। পুকুরে স্নান করা তবে কি তাদের শাস্তি? যেখানে শিশুদের সুরক্ষার স্বার্থে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, সেখানে শিশুদের শারীরিক দণ্ডের বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। দুই নাবালিকা কন্যা 50 ঊর্ধ্ব এক ব্যক্তির দ্বারা বেধড়ক মারধরের শিকার। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 3 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, দুই নাবালিকা শিশু পাশের বাড়ির রূপমিয়া নামে এক ব্যক্তির পুকুরে স্নান করতে যায়। পুকুরে স্নান করাকে কেন্দ্র করে মালিক রূপমিয়া দুই নাবালিকা শিশু কন্যাকে বেধড়কভাবে মারধর করে। পরে সেখান থেকে তারা কোনো রকম ভাবে পালিয়ে বাড়িতে চলে আসে। শিশুদের বাবা মার কাছে বিষয়টি খোলসা করে বলে। নিজের সন্তানের উপর এই ধরনের অমানবিক প্রহারের কথা শুনতে পেরে কোনোভাবেই স্থির থাকতে পারলেন না শিশুদের অভিভাবকরা। মঙ্গলবার রাতে অভিযুক্ত রূপমিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা যাচ্ছে, তার শাস্তির দাবি উঠেছে পরিবারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি হয়েছিল দিদি ঘটনাটা? আমি তো বাড়িতে নাই, আমি গেছি কাজও তাই শুনছি আমার দুনো মাইয়ারা বলে মারছে। কে মারছে? পাশের বাড়ির রূপমিয়া। আচ্ছা আচ্ছা, কোন সময় মারছে? আজকে 10টার দিকে। আচ্ছা, স্নান করতে যাওয়া নেই। আপনি কোন সময় জানছেন? বিকালে? আমি বিকালে জানছি, জানি না, আমি বাড়িতে বসছিল। কি কারণে মারছে জানেন? পুষ্কুনি স্নান করছে দেখা। পুকুরটা কার আসলো? এবারে ওই রূপমিয়ার। বেশি মারছে? হ্যাঁ, বড়টার তো বেশি মানে দিছে, কমই দিছে, ছোটটারে বেশি দিছে। বিষয়টা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ, জানাইছি। কেস করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। তো পুলিশ আইসিনি? আইছে। তো মানে যে মারছে ওনারে পাইছিনি তো? অ্যারেস্ট করছেন? আরে পাইছে না। আচ্ছা, যাওয়ানের লেগে কালকে। বিষয়টা লইয়া এখন কি করবেন আপনি? কি চান? আমি চাই কঠোর শাস্তি চাই। এই এলাকার নাম কি? কাঞ্চনমালা।